সখীপুর উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নেতা মামুনুল জাহাঙ্গীর, আমার সাথে টাঙ্গাইল থেকে এসছেন টাঙ্গাইল জেলা বিএনপির সিনিয়র নেতা সাবেক যুগ্ম সম্পাদক জননেতা আবুল কাশেম সহ বাসাইল সখীপুর টাঙ্গাইলের বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বাসাইল থেকে এসছেন বাসাইল থানার ওসি সাহেব এবং এইখানে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, শাসফি ফালুচাঁদের ভক্তবৃন্দ, আশেকান ভাইরা, আসসালামু আলাইকুম। এতক্ষণ মেলা সম্পর্কে আমাদের নেতা সাজু ভাই বিস্তারিত আপনাদেরকে বলেছেন। এই শাসফি ফালুচাঁদের এই মেলাটি হয় যুগ যুগ ধরে, ছোটবেলা থেকেই আমি এই মেলাটি দেখে এসেছি। এই মেলাটি একটি পবিত্র মেলা, এখানে অপবিত্রতার কোনো সুযোগ নেই। এই শাসফি ফালুচাঁদের অনেক আশেকান ভক্তবৃন্দ আছে যারা এখানে এই মেলায় আসেন, তাদের মানত যেন পূরণ হয় সেজন্য আরাধনা করেন এবং শাসফি ফালুচাঁদের দোয়া কামনা করেন। এখানে প্রচুর দোকানদার ভাইয়েরা সেই উপলক্ষে ব্যবসার পসরা সাজান। সব মিলিয়ে এই মেলাটি এই পুরো অঞ্চলের মানুষের একটা অনেক বড় রকমের পবিত্র উৎসবে আমেজ তৈরি করে। যে কদিন মেলাটি হয় সে কদিন এই পুরো দারিয়াপুর অঞ্চলটা উৎসবের নগরীতে পরিণত হয়। এই মেলাটিকে কলঙ্কিত করবার জন্য যারা ষড়যন্ত্র করেছিলেন তারা কাজটি ভালো করেননি। এই মেলাটিকে পবিত্র করবার চেষ্টা করতে হবে উত্তর এবং এই দারিয়াপুরকে কিন্তু সারা বাংলাদেশ চেনে। কেন? এই ফালুচাঁদের এই মাজারকে ঘিরে সারা বাংলাদেশ থেকেই এই ফালুচাঁদের মেলায় আসে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, ভক্তবৃন্দ, আশেকান বৃন্দ, আপনারা এর পবিত্রতাকে বজায় রাখুন, এর পবিত্রতাকে রক্ষা করুন, যাতে করে এর পরেও যুগ যুগ ধরে পবিত্রতার সাথে এই মেলাটি চলে প্রতি বছর। আমি কিন্তু আপনাদের মাঝে এসছি অনেকদিন পরে, অনেক বছর পরে। আপনারা জানেন যে একটা ফ্যাসিবাদী সরকার ছিল 17 বছর। সেই ফ্যাসিবাদী সরকারের সময় যারা আমরা দেশের কথা বলতাম, যারা গণতন্ত্রের কথা বলতাম, যারা এই দেশের মানুষের ভোটের কথা বলতাম, যারা মানুষের মুক্তির কথা বলতাম, তাদেরকে না শাসফি
বালুচাঁদের মেলায় আমন্ত্রণ জানানো হতো, না অন্য কোনো ইসলামী মাহফিল বা পীরের উরস বা কোথাও কোনো ধরনের দাওয়াত দেওয়া হতো? 17 বছরে আমরা সেই ফ্যাসিবাদের রূপ দেখেছি। এখন আমরা 17 বছর আন্দোলন করে রক্ত দিয়ে 722 জন বিএনপির নেতা গুম হয়ে, হাজার হাজার বিএনপির নেতা খুন হয়ে, বাংলাদেশের রাজপথ রঞ্জিত করে 60 লক্ষ বিএনপির নেতা কর্মী হামলা মামলায় পর্যুদস্ত হয়েও আমরা রাজপথ ছেড়ে যাইনি। অবশেষে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। ছাত্র, জনতা, শ্রমিক, কৃষক, বিএনপি সহ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আজকে যারা ফ্যাসিবাদের দূষণ, যারা 14 জনগণের ভোট লুট করেছিল, 18তে জনগণের ভোট লুট করেছিল, 24-এ জনগণের ভোট লুট করেছিল এবং জনগণের ভোট লুটে যারা অংশ নিয়েছিল, এরকম ফ্যাসিবাদের দূষণরাও অনেক বড় বড় কথা বলেন, শুনি, শুনতে ভালো লাগে না। আমরা তো দেখেছি ওই 7 জানুয়ারি আমির নির্বাচনে কারা কারা অংশ নিয়েছিল, নিজেদেরকে অনেক বড় মনে করেন। দেখেছি তো আজকে সুর পাল্টে ফেলেছেন, হয়তো এখানেও আসবেন, সুর পাল্টে নতুন সুরে কথা বলবেন। কিন্তু এই দারিয়াপুর সহ সখীপুর বাসাইল সহ বাংলাদেশের মানুষ দেখেছে ওই আমির নির্বাচনে কারা সহযোগিতা করেছে, অংশ নিয়েছে, আবার হেরে গিয়ে সমালোচনা মুখর হয়েছে। ফ্যাসিবাদের দূষণ সকালে এক কথা বলেন, দুপুরে আরেক কথা বলেন, বিকেলে আবার আরেক কথা বলেন। কখন যে কোন কথাটা বলেন এই রাখতে পারেন না। নিজেকে একেবারে আকাশের কাছাকাছি মনে করেন, অথচ জানেন না যে তিনি তার সারাটা জীবন শুধু বিতর্ক আর লুটপাটে ব্যস্ত থেকেছেন। স্বাধীনতার পরে দেখেছি এই দারিয়াপুরের এই গাওগাছাড়ায় হিন্দু ভাইদের রাতের অন্ধকারে ভারতে পাঠিয়ে দিয়ে 200 পাখি জমি দখল করে রাতে আধারে দলিল করে আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা দেখেছি যে এই সখীপুরে শাহ আলম নামে এক দরিদ্র ছেলের বাড়ি কিভাবে দখল করে নিয়েছিল। আমরা তো দেখেছি স্বাধীনতার পর এই সখীপুরের সিলিমপুরে অনেক জায়গা দেখেছি। স্বাধীনতার পর দেলদুয়ারের জমিদারদের বিরাট প্রাসাদপহ জায়গা দখল করে ওই টাঙ্গাইলে জাহাঙ্গীরনগর সেবা স্মৃতি আশ্রমের নামে নিজে দখল করে নিয়েছে। কুমুদিনী কলেজের প্রিন্সিপালের জায়গা দখল করে নিয়েছেন। আর ওই মুক্তার বারবার তার বাবা জালিয়াতি করে রেজিস্ট্রি করে নিয়েছিলেন। সেই মুক্তার বাড়ির সামনে শেখ মুজিবের মূর্তি স্থাপন করবে বলে বিরাট একটা জায়গা এই ফ্যাসিস্ট সরকার কাছ থেকে দলিল করে নিয়েছেন। স্বাধীনতার পরে ওই ঢাকার মোহাম্মদপুরে
বিহারীদের একটা বাড়ি দখল করে নিয়েছিলেন ফ্যাসিস্ট সরকার। এই মাত্র সেদিন আমির আমিন নির্বাচনে অংশ নেবে এই চুক্তিতে মাত্র 1001 টাকায় রেজিস্ট্রি করে নিয়েছেন, যার সারাটি জীবন সেই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সমস্ত সম্পদ লুটের সম্পদ। তিনি আবার এই সখীপুরে এসে চটকদারি কথা বলেন, চটকদারি কথা বলে নিজেকে খুব শুদ্ধ মানুষ মনে করেন। আমরা জানি তার ভেতরে কি আছে। কোন একটা প্রমাণ দিতে পারবেন না তার সম্পদ কোনটা সহিহালে কেনা আছে। সবই তো দখল এবং লুটপাটের ফসল। আমরা জানি। অতএব এই ধরনের চিহ্নিত দালাল, চিহ্নিত ফ্যাসিবাদের দূষরদেরকেও আমার দারিয়াপুরবাসী আর শাহ সুফি এই ফালুচাঁদের ভক্তরা, আশিকানরা চিনে রাখবেন। একেবারে বিরাট ঐরাপদের মতো মানুষ হলেই আর চাবিয়ে চাবিয়ে কথা বললেই কথা সত্য হয়ে যায় না। কথা সত্য হয়ে যায় না। আমরা দেখেছি তার সারাটা জীবন মিথ্যার বেশাতি করে, লুট তরাজ করে নিজেকে দাঁড় করিয়ে রেখেছেন। ইদানিং শুনি বিএনপির বিরুদ্ধেও কথা বলা শুরু করে দিয়েছেন। আলে বিএনপির বিরুদ্ধে কথা বলবেন যে বিএনপির বদৌলতে আজকে এখানে দাঁড়াতে পারেন ফ্যাসিবাদের দোসর হয়েও। আমরা দেখেছি যে সারা জীবন কিরকম মানুষের সাথে প্রতারণা করেছেন। ওই বনের যে অধ্যাদেশ হয়েছিল 82-তে, 87-তে যেটা আইন করে বন বিভাগের লোকজন এই সখীপুরের মানুষদের অত্যাচার নির্যাতন করে, তিনি বড় করে বলেছিলেন আমাকে ভোট দিলে আমি সেই কালো আইনের পাতাটা ছিঁড়ে ফেলবো। কই, সখীপুরের মানুষ তো আপনাকে বিশ্বাস করে ভোট দিয়েছিলেন। কই সেই কালো, ওই বনের কালো আইনের পাতা তো ছিঁড়বেন দূরের কথা, সংসদে একটি বারের জন্য ওই কালো আইন সম্পর্কে তো একটি বক্তব্য আপনার মুখ থেকে শোনা যায়নি। চটকদারি কথা বলে সামনে নির্বাচন, ভোটের আশা করছেন, লজ্জা করে না? আমির আমিন নির্বাচনে যখন শেখ হাসিনার কাছ থেকে মোহাম্মদপুরের বাড়ি আর টাঙ্গাইলে কুমুদিনী কলেজের প্রিন্সিপালের বাড়ি আর মুক্তারবাড়ির সামনের জায়গা, এই সমস্ত কিছু যখন রেজিস্ট্রি করে নিয়ে মাথা নত করে গোলামের মতো ওই 7 জানুয়ারির আমির আমিন নির্বাচনে অংশ নিলেন, লজ্জা করে না? এখন আবার সখীপুরবাসীর কাছে আসেন ভোট চাওয়ার জন্য। সখীপুরবাসী এই শাহ সুফি ফালুচাঁদের আশেকান ভক্তবৃন্দ, আপনাদেরকে জানিয়ে যাই, এদের মতো মিথ্যুকেরা, এদের মতো প্রতারকেরা বারবার আপনাদেরকে প্রতারণা করে ভোট নিয়েছে, বারবার আপনাদেরকে ফাঁকি দিয়ে ভোট নিয়েছে। আপনাদের এর আগে 18 সালে নিজের মেয়েকে ধানের শীষে দাঁড় করিয়ে বলেছিলেন স্বাধীনতা মানেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতা মানেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এখন আবার কি বলেছেন জানেন? ওই আমির আমিন নির্বাচনে বলে
আমার বোন শেখ হাসিনার জন্য জীবনটাও দিতে পারি। রেকর্ড আছে, দেখেননি, শুনেননি? আবার এখন কি বলে জানেন? বলে শেখ হাসিনা দেশটাকে ডুবিয়ে গেছে। অর্থাৎ এই ধরনের প্রতারকেরা সকালে এক কথা বলে, দুপুরে আরেক কথা বলে, বিকেলে আবার আরেক কথা বলেন। কোন কথা বললে জনগণকে ভুলানো যাবে, এই ধরনের প্রতারকরা তা ভালো করে বুঝেন এবং জানেন। অতএব আমার শাহ সুফি ফালুচন্দের প্রিয় ভক্তবৃন্দ, প্রিয় আশিকান বৃন্দ, প্রিয় দারিয়াপুরবাসী, আপনারা এই ধরনের প্রতারক থেকে সাবধান। ওই আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান। দালালি আর করিস না রে, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান। এই ধরনের প্রতারক থেকে আপনারা সাবধান থাকুন। আপনারা চিনুন কারা প্রতারণা করে, যুগ যুগ ধরে দেখেছেন স্বাধীনতার পর থেকে। শেষ কথাটি আজকে এই শাহ সুফি ফালুচন্দের মাজারে ভক্তবৃন্দের কাছে এবং প্রিয় দারিয়াপুরবাসীর কাছে বলতে চাই, ইদানিং বন বিভাগের লোকজন মাইকিং করেছিল মাসখানেক আগে, যে মাসখানেকের কাছাকাছি হবে, যে তারা ওই আটিয়ার বন অধ্যাদেশ অনুযায়ী সখীপুরবাসীর বাড়ি ঘর থেকে তাদেরকে উচ্ছেদ করবে। খবর পেয়ে আমি শাহজাহান, সাজু ভাই সহ নেতাদেরকে বলেছিলাম সখীপুরে সমাবেশের আয়োজন করেন। সমাবেশের আয়োজন করেছিলেন। আমি সেখানে স্পষ্ট বলে দিয়েছি, হুঁশিয়ারি উচ্চারণ করেছি হাজার হাজার সখীপুর বাসীর সামনে, যে সখীপুরবাসী প্রস্তুত হন। আমি অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমার দল বিএনপি, শাহজাহান সাজুদের মতো নেতারা এক বিন্দু রক্ত থাকতে বন বিভাগ সখীপুরের একটি বাড়ি উচ্ছেদ করতে পারবে না, নির্যাতন করতে পারবে না। আজম ভাই এগিয়ে চলো, আজম ভাই এগিয়ে চলো। এই খবর পেয়ে এক সপ্তাহ পরে ঢাকা থেকে বন বিভাগের লোক এলেন, টাঙ্গাইল থেকে পুলিশের বড় বড় অফিসাররা এলেন, সেনা অফিসাররা এলেন, সিভিল অফিসাররা এলেন, বসলেন ওই সখীপুরের ইউএনও অফিসে। বিএনপি নেতাদের ডাকলেন। শাহজাহান সাজু ভাই আমাকে ফোন করলেন, ভাইজান আমাকে এবং আমার নেতাদেরকে ডেকেছেন। আমি পরিষ্কার বলে দিয়েছি, যান গিয়ে বলে আসেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, শাহজাহান সাজু এবং বিএনপি নেতাদের রক্তের উপর দিয়ে হলেও এই বন বিভাগের অত্যাচার আমরা প্রতিরোধ করব। এখানে আমরা পরিষ্কার বলেছি, ওই আইনটি কালো আইন। এই সখীপুরের মানুষ যুগ যুগ ধরে, শত বছর ধরে এই সখীপুরে বাস করে জমিদার থেকে পত্তন এনেছিল আমাদের পূর্বপুরুষেরা। সত্য? এই জমিতে আগে খাজনা নেওয়া হতো। ৮২-তে স্বৈর শাসক এসে কালো আইন করে আমাদের এই বসত বাড়ি, আমাদের এই চাষের জমি সবকিছুকে অবৈধ করবার চেষ্টা করেছে। তখন থেকে আমি বিএনপি নেতাদেরকে নিয়ে আন্দোলন করে যাচ্ছি। আমার নেতারা সমস্ত কিছু যখন বুঝিয়েছে, তখন ওই কর্মকর্তারা বলেছে কথা তো ঠিক, কিন্তু আইনটি যে আছে। তখন
শাহজাহান সাজু বীর দর্পে বলে দিয়েছে যে আমার নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান আগামী নির্বাচনে ইনশাআল্লাহ বিজয়ী হলে ওই সংসদে এই আইন বাতিল করবো তখন তারা ফিরে গেছে। আপনাদের বলি, তারা ফিরে গেলেও আমরা বন বিভাগের লোকদের বিশ্বাস করি না। তাদের সাথে যুক্ত হয়েছে একদল দালাল, যে বাড়ি বাড়ি গিয়ে কোন বাড়ি পুরাতন হলে সে নতুন করে বাড়ি করবে না, করবে তো? ওই দালালেরা গিয়ে বন বিভাগের লোকদের বলে, তারা এসে বলে বাড়ি নতুন করতে দেব না, টাকা দেন। টাকা হলে আইন নাই, বাড়ি করেন, আর টাকা না দিলে আইন আছে, করতে দেব না। এই অত্যাচার ইনশাআল্লাহ আর করতে দেব না। আপনাদেরকে বলে যেতে চাই, আপনাদেরকে বলে যেতে চাই, বন বিভাগের লোক যদি আর একটা বাড়িতে আসে, কবির আছে, এই কবির এই মেলার সভাপতি, বিএনপির এই দাঁড়িয়াপুর ইউনিয়নের সভাপতি কবির আমার সাথে, সাজু ভাইয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে এই মেলাটি যাতে হতে পারে অক্লান্ত সেই চেষ্টা করেছে। আমি সহযোগিতা করেছি, সাজু ভাই সহযোগিতা করেছে, যেটা সাজু ভাই তার বক্তব্যে বলেছে। মেলা চলছে, ইনশাআল্লাহ মেলা চলবে। আমি আপনাদের বলি, বন বিভাগের কোন লোক কারুর বাড়িতে কোন বাধা দিতে এলে বাড়ি করতে, কবিরকে বলবেন, মৌলানা মাহবুব আছে সেক্রেটারি, আরো বিএনপি যুবদলের নেতারা আছে, যাকে পাবেন তাকে বলবেন, সে সাথে সাথে শাহজাহান সাজু ভাইকে বলবে, উনি সমস্ত বিএনপি নেতাদের নিয়ে আসবে। ওই বন বিভাগের ওই চূড়া পালিয়ে রক্ষা পাবে না। পরিষ্কার বলে দিলাম আপনাদের কাছে, আপনাদের পাশে ছিলাম, কোনদিন প্রতারণা করিনি, আপনাদের পাশে ভবিষ্যতেও থাকবো। কোনদিন ইনশাআল্লাহ আমি এবং আমার দল বিএনপি কোন প্রতারণায় যাব না। যদি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হতে পারি, এই শাহ সুফি ফলুচাঁদের মাজারের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, এই কালো আইনটি বাতিল করে এই দীর্ঘ 40 বছর 42 বছর যাবত যে কষ্ট সখীপুরের মানুষ করেছেন, তাদেরকে চিরদিনের জন্য শান্তি দেব এই কষ্ট থেকে ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, ফালুচাঁদের এই শাহ সুফির রহমত, আল্লাহর উপর রহমত বরকত নাজেল হোক এই মাজারে, আমার প্রিয় দাঁড়িয়াপুর বাসীর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত নাজেল হোক। এই কথা বলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলকে